বাইবেল বলে আজ থেকে বহু বছর আগে যখন ঈশ্বর দেখলেন যে ঈশ্বরের লোকেরা তার বিরুদ্ধে পাপ করছে, তখন ঈশ্বর তাদের কাছে অনেক ভাববাদীদেরকে পাঠিয়েছিলেন, কিন্তু তারা কারোর কোনো কথা শুনল না। সব শেষে ঈশ্বর এক ভাববাদীকে পাঠিয়েছিলেন যার নাম ছিল জিরোমিও। জিরোমিও ইসরায়েলের লোকেদেরকে শেষ সাবধান করে। সে বলে, যদি তোমরা মন না ফেরাও, যদি তোমরা পাপ বন্ধ না করো, তাহলে ঈশ্বর তোমাদের উপরে এক জাতিকে পাঠাবেন যে তোমাদেরকে বেঁধে গোলামের দিকে নিয়ে যাবে। তবুও তারা তার কোনো কথা শোনেনি। লোকেরা নিজেদের খারাপ কাজ চালিয়ে যায়। ফলে ব্যাবিলন থেকে এক রাজা সেখানে যায় আর যুদ্ধে তাদেরকে হারিয়ে দেয়, আর অনেক লোকেদেরকে বন্দি করে জেরুজালেম থেকে ব্যাবিলনে নিয়ে চলে যায়। এই যে লোকেদেরকে বন্দি করে নিয়ে আসা হয়েছিল, তাদের মধ্যে এক ছেলে ছিল যার বয়স কেবলমাত্র 17 বছর, আর তার নাম ছিল দানিয়েল। ঈশ্বর অনেক অধার্মীদের মধ্যেও এক ধার্মিককে তিনি পাঠিয়েছিলেন। দানিয়েল খুবই বুদ্ধিমান ও সুন্দর ছিলেন। দানিয়েলের বুদ্ধির দ্বারা সেই গোলামের মধ্যেও তার এক চাকরি লাগে। রাজা তাকে শাসক পদে নিযুক্ত করেন। সে নিজের কাজে এতটাই বিশ্বাসযোগ্য ও বুদ্ধিমান ছিল যে তার কাজে কেউ কোনো দোষ লাগাতে পারত না। তার কিছু বছর পর রাজা বদলায়। সেই সময় ব্যাবিলনের রাজা হন দিরিয়াবস। সে তার রাজ্যের ওপরে 120 জন রাজ্যপালকে নিযুক্ত করেন, যারা তার সমস্ত রাজত্বের ওপরে শাসন করবে এবং সমস্ত হিসাব তার কাছে দেবে। আর তাদের উপরেও তিনি 3 জন শাসককে নিযুক্ত করেছিলেন, যার মধ্যে একজন ছিলেন দানিয়েল। রাজা দিরিয়াবস দানিয়েলকে খুবই পছন্দ করতেন, কারণ সে দেখেছিল দানিয়েলের মধ্যে ভালো আত্মা থাকে এবং সে খুবই দয়ালু এবং বুদ্ধিমানও। সে তার সমস্ত কাজ সততার সাথে করে। তখন রাজা ভাবল যে দানিয়েলকে তার রাজ্যের এক বড় অধিকারীর পদে নিযুক্ত করবেন আর সমস্ত রাজ্য তার হাতে দিয়ে দেবেন। কিন্তু রাজার বাকি কর্মচারীরা রাজার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারল না, কারণ তারা সবাই দানিয়েলকে হিংসা করত। এই জন্য তারা দানিয়েলের বিরুদ্ধে দোষ খোঁজা শুরু করলো। কিন্তু দানিয়েল তার সমস্ত কাজে এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে তার কাজে কোনো দোষ, কোনো অপরাধ তারা খুঁজে পেল না। যখন আমরাও ঈশ্বরে ভয় মেনে সম্পূর্ণ সততার সাথে কাজ করি, তখন শুধু আমাদের ঈশ্বরই খুশি হয় না, কিন্তু যে লোকেদের অধীনে আমরা কাজ করি তারাও খুশি হয়। রাজা দানিয়েলের সততা ও তার বুদ্ধিকে দেখে তার সমস্ত রাজ্যকে তার হাতে সমর্পণ করার সিদ্ধান্ত নিল। একইভাবে আমরা আমাদের কার্যক্ষেত্রে সততা ও বুদ্ধির সাথে যদি কাজ করি, তাহলে আমরাও আমাদের কাজের দ্বারা উঁচুতে উঠতে পারি। আর তখন আপনার উন্নতিতে অনেকে হিংসা করবে, আপনাকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করবে, যেমন ওই রাজার কর্মচারীরা দানিয়েলের প্রতি করেছিল। কিন্তু আমাদেরকে আমাদের কাজে বিশ্বাসযোগ্য থাকতে হবে, কারণ লেখা আছে আমাদের ঈশ্বর আমাদের মাথাকে উঁচুতে ওঠাবেন। লোকেরা আমাদেরকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করবে, আমাদেরকে মিথ্যা দোষারোপ করবে, শয়তান আমাদেরকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু জানবেন আমাদের এক ঈশ্বর আছে যে আমাদেরকে উঁচুতে উঠাবে। আগে আমরা দেখতে পাই সেই কর্মচারীরা যখন তার কোনো দোষ খুঁজে পেল না, তখন তারা রাজার কাছে গিয়ে এটা বলল যে এক কঠিন আদেশ বের করা হোক, যেন যদি কেউ আগামী 30 দিন রাজা ছাড়া অন্য কোনো দেবতা বা মানুষের কাছে প্রার্থনা করে, তবে তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হবে। কারণ তারা জানতো দানিয়েল ইসরায়েলের ঈশ্বর ছাড়া আর কারোর কাছে প্রার্থনা করে না, এবং সে দিনে 3 বার হাঁটু মুড়ে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। এই সমস্ত পরিকল্পনা কেবল তারা দানিয়েলের জন্য তৈরি করেছিল, যাতে তারা যে কোনো উপায়ে দানিয়েলকে মেরে ফেলতে পারে। এই জন্য তারা রাজাকে এমন পরামর্শ দেয়। রাজা যখন দেখে যে এটা বেশ ভালো ব্যাপার, তখন রাজা দিরিয়াবস সেই আদেশের উপরে সই করে দেয়, যেখানে লেখা ছিল যে এখন থেকে আগামী 30 দিন পর্যন্ত যে কেউ রাজা ছাড়া অন্য কারোর কাছে প্রার্থনা করে, তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হবে। যখন এই কথা দানিয়েল জানতে পারে, তখনই সে নিজের গৃহে যায় এবং নিজের রীতি অনুযায়ী সে হাঁটু মুড়ে বসে ঈশ্বরের ধন্যবাদ করে এবং তার কাছে প্রার্থনা করতে থাকে, যেমন সে প্রতিদিন করে। দানিয়েল তার জীবনে এক নিয়ম বানিয়েছিল যে সে দিনে 3 বার প্রার্থনা করবে। তিনি ঈশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতেন। যখন দানিয়েল জানতে পারল যে এমন আজ্ঞা বের করা হয়েছে যে রাজার কাছে প্রতিদিন গিয়ে তাকে প্রণাম করতে হবে, ফের নিজের কাজে যেতে হবে, তখন তার এক কথা মনে পড়ে যে মসি বহু বছর আগে আমাদের ইহুদিদেরকে এক কথা শিখিয়েছিলেন, তুমি সদাপ্রভুকে ছেড়ে আর কাউকে ঈশ্বর রূপে মানবে না।
তাই সে চিন্তা করার পরিবর্তে, ভয় পাওয়ার পরিবর্তে প্রার্থনা করতে লাগলো। আমাদের জীবনেও যখন সংকট আসে, সমস্যা আসে, তখন আমরা ভয় পাই, চিন্তা করি, আর নিজেরা নিজেদের বুদ্ধির দ্বারা, শক্তির দ্বারা অন্যদের সাহায্য নিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করি। কিন্তু দানিয়েল আজ আমাদেরকে দেখাচ্ছে যে আমাদেরকে সবার প্রথমে ঈশ্বরের কাছে আসতে হবে। আমাদের ভয় পাওয়ার দরকার নেই, চিন্তা করার দরকার নেই। আমাদেরকে সম্পূর্ণ বিশ্বাসের সাথে প্রার্থনা করতে হবে, কারণ আমাদের সাথে এক ঈশ্বর রয়েছে যে আমাদের শত্রুদের সমস্ত পরিকল্পনা থেকে আমাদেরকে রক্ষা করেন, যেমন আমরা এই দানিয়েলের জীবনেও দেখতে পাই। এইভাবে যখন দানিয়েল প্রতিদিনের মতো নিজের জানালার সামনে, যে জানালা ইসরায়েলের দিকে খোলে, সেই দিকে মুখ করে তিনি যখন প্রার্থনা করছেন, তখন সেই কর্মচারীরা তাকে দেখল এবং সেই কথা গিয়ে তারা রাজাকে বলল। তারা রাজাকে গিয়ে বলল, তুমি কি এই আজ্ঞা দাওনি যে আগামী 30 দিন পর্যন্ত রাজাকে ছাড়া অন্য কোনো মানুষ বা দেবতার কাছে প্রার্থনা করা যাবে না, আর যদি করে তাকে সিংহের গুহায় ফেলে দেয়া হবে? তারা বলে, মহারাজ, মাদি ও পারসীয়দের ব্যবস্থা অনুযায়ী যে কোনো নিয়ম রাজা স্থির করে, তার অন্যথা হতে পারে না। দানিয়েল আপনার এই আজ্ঞাকে পালন করেনি, সে তার ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করেছে। রাজা যখন এই কথা শুনলেন, সে খুবই উদাস হয়, কারণ রাজা দানিয়েলকে খুবই পছন্দ করতেন, আর সেই জন্য রাজা দানিয়েলকে বাঁচানোর জন্য নানা উপায় খুঁজতে লাগলেন। কিন্তু কোনো উপায় না পেয়ে রাজা দুঃখের সাথে আদেশ দিলেন দানিয়েলকে যেন সিংহের গুহায় ফেলে দেওয়া হয়। তখন রাজা দানিয়েলকে বললেন, যে ঈশ্বরকে তুমি প্রতিদিন সেবা করো, তোমার সেই ঈশ্বর তোমাকে রক্ষা করুক। তখন দানিয়েলকে সেই গুহার মধ্যে, যেখানে ক্ষুধার্ত সিংহেরা ছিল, সেখানে ফেলে দেওয়া হয় এবং একটা পাথর দ্বারা সেই গুহার মুখকে বন্ধ করে দেওয়া হয় এবং রাজা নিজের হাতে সেটার উপরে মোহর লাগিয়ে দেয়, যাতে দানিয়েলের বিষয়ে কোনো কিছুই না বদলায়। দানিয়েল রাজার খুবই একজন পছন্দের ব্যক্তি ছিলেন। রাজা চাইছিলই না যে দানিয়েল মারা যাক। লেখা আছে যে রাজা তাকে বাঁচানোর জন্য সমস্ত রকম চেষ্টা করতে লাগলো। দেখছেন, এক সময় যে তার শত্রু ছিল, যাকে বন্দি করে আনা হয়েছিল, তাকে সে বাঁচানোর চেষ্টা করছে। বন্ধুরা, যখন ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে আসবে না, তখন শত্রুরাও আমাদের জন্য লড়াই করবে। লোক যাকে আপনার শত্রু বলে মনে করে, তারা এসে আপনার পাশে দাঁড়াবে। আর যদি ঈশ্বরের অনুগ্রহ আমাদের সাথে না থাকে, তখন নিজের লোকেরাও আমাদের শত্রু হয়ে যাবে। তারপর রাজা প্রাসাদে চলে যায় এবং উপবাসের সাথে রাত্রি যাপন করে এবং নিজের কাছে কোনো আনন্দের জিনিস তিনি আসতে দেননি। সারা রাত রাজা জেগে থাকে। যখন সকাল হলো, রাজা দৌড়ে সেই গুহার কাছে এলো যেখানে দানিয়েলকে ফেলে দেওয়া হয়েছিল। তখন রাজা গুহার কাছে গিয়ে দুঃখের সাথে দানিয়েলকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, হে দানিয়েল, জীবিত ঈশ্বরের দাস, তোমার ঈশ্বর যাকে তুমি সেবা করো, সে কি তোমাকে সিংহের মধ্য থেকে বাঁচিয়েছে? তখন দানিয়েল বললেন, হে মহারাজ, তুমি যুগে যুগে জীবিত থাকো। আমার ঈশ্বর তার দূতকে পাঠিয়ে সিংহের মুখকে বন্ধ করে দিয়েছে, যার জন্য তারা আমার কোনো ক্ষতি করেনি, কারণ আমি তার সামনে নির্দোষ প্রমাণিত হয়েছি। আর হে রাজা, আমি তোমার বিরুদ্ধেও কোনো ভুল করিনি। বন্ধুরা, যার সাথে ঈশ্বর রয়েছে সে কখনো শেষ হতে পারে না, বরং সে শয়তানের সমস্ত কাজকে শেষ করে দেবে। আপনি জানেন কেন কোনো চিন্তা, কোনো সংকোচ না করে সে সিংহের গুহায় চলে গেল? কারণ দানিয়েল জানতো যে আমার পৌঁছানোর আগে আমার ঈশ্বর সেখানে পৌঁছাবে। বাইবেল আমাদেরকে বলে, ধার্মিক লোকেদের উপরে অনেক সমস্যা আসবে, কিন্তু ঈশ্বর তাদেরকে সেখান থেকে মুক্ত করবেন। ভেবো না যে কাল কি হবে। আমাদের ঈশ্বর আদি পুস্তকে দাঁড়িয়ে প্রকাশিত বাক্যকে দেখে। সে সর্বজ্ঞানী, সর্বশক্তিমান ঈশ্বর। সে জানে আমাদের ভবিষ্যৎ কি। বন্ধুরা, আমরা কখনো হারবো না, কারণ আমাদের ঈশ্বর, আমাদের রাজা প্রভু যীশু খ্রিস্ট অলরেডি ক্রুশে জিতে গেছে। আমেন। রাজা যখন তাকে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে হলো, কিভাবে তুমি বাঁচলে, সে কোনো বড় বড় কথা বলেনি। সে বলেনি, আমি উপবাসের সাথে প্রার্থনা করছিলাম, আমি এটা করছিলাম, আমি সেটা করছিলাম। সে শুধু একটা কথা বলেছে। দানিয়েল বলেছে, আমি ঈশ্বরের সামনে বিশ্বাসযোগ্য ছিলাম। দানিয়েলের কাছে এই খিদে ছিল না যে আমি অনেক বড় লোক হব, আমি অনেক বড় বড় কাজ করব। তার কাছে একটাই বিষয় ছিল যে আমি যেন ঈশ্বরের সামনে বিশ্বাসযোগ্য থাকতে পারি।
দানিয়েলের শব্দ শুনে রাজা খুবই খুশি হয়, আর সে তখনই দানিয়েলকে গুহার মধ্য থেকে বের করার আদেশ দেয়। দানিয়েলকে গুহার মধ্য থেকে বের করার পর রাজা দেখল দানিয়েলের গায়ে একটা আঁচড়ের চিহ্ন পর্যন্ত নেই, কারণ সে জীবিত ঈশ্বরকে বিশ্বাস করত। আর রাজা আদেশ দেয় যে লোকেরা দানিয়েলের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র বানিয়েছিল তাদেরকে তাদের সমস্ত পরিবারের সাথে যেন সেই সিংহের গুহার মধ্যে ফেলে দেওয়া হয়। আর যখন তাদেরকে সেই গুহায় ফেলে দেওয়া হলো, তখন মাটিতে পৌঁছানোর আগেই সিংহেরা তাদের সমস্ত শরীরকে চিবিয়ে ফেলল। আর রাজা নিজের রাজ্যের সমস্ত জায়গায় এই আদেশ জারি করল যে সমস্ত লোক যেন দানিয়েলের ঈশ্বরকে সম্মান করে ও তাকেই যেন ভয় করে, কারণ জীবিত ও যুগে যুগে বিরাজমান ঈশ্বর কেবল সেই, তার রাজত্ব অনন্তকালের, তার প্রভুতা সর্বদা স্থির থাকুক। যে দানিয়েলকে বাঁচিয়েছে সেই বাঁচান এবং স্বর্গ ও পৃথিবীর সমস্ত চিহ্ন কার্য দেখান। এইভাবে ঈশ্বর দানিয়েলের মধ্য দিয়ে সেই রাজার সময় নিজের মহিমাকে প্রকাশ করেন। বাইবেল বলে অনন্ত জীবন এটা যে আমরা যেন আমাদের ঈশ্বরকে জানি। দানিয়েল সেই সত্য ঈশ্বরকে জানত, শুধু তাই নয়, সে তার কাছে প্রার্থনা করত। আর সিংহদের সাহস হয়নি যে তার গায়ে একটা আঁচড় পর্যন্ত কাটতে পারে, কারণ দানিয়েলের ঈশ্বর দানিয়েলের সাথে ছিল। বন্ধুরা, দানিয়েলের ঈশ্বর আপনারও ঈশ্বর। তিনি যুগে যুগে বিরাজমান। তিনি অতীতে ছিল, বর্তমানে আছেন আর ভবিষ্যতেও থাকবেন। তিনি আজও অদ্ভুত ও আশ্চর্যের কার্যকে করেন। আর সে আপনাকে ভালোবাসে। সে তার ভালোবাসা ক্রুশের ওপরে আপনাকে দেখিয়েছে। তিনি আমাদের ভালো কাজের জন্য আমাদের সঙ্গে থাকেন না, তিনি আমাদের সঙ্গে এই জন্য থাকেন কারণ তিনি দয়ালু, অনুগ্রহকারী ঈশ্বর। তিনি আমাদের প্রত্যেককে প্রেম করেন। আমিন।